কি বার্তা দেন নজর রয়েছে আমাদের সকলে। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, তুমি এমনকি বলছো বসিরহাট লোকসভা প্রায় 3.5 লক্ষর বেশি ব্যবধানে কিন্তু লোকসভা ভোটে কিন্তু প্রাক্তন প্রয়াত হাজী শেখ নুরুল ইসলাম তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এবং এই সন্দেশখালী একটা বিগ ইস্যু ছিল, তার কারণে বিরোধীরা কিন্তু এই সন্দেশখালী ইস্যুকে বারবার কিন্তু হাতিয়ার করেছেন, রাজ্য জুড়ে প্রচার করেছেন। কিন্তু সন্দেশখালী সহ প্রায় এই লোকসভায় কিন্তু প্রায় 7টি বিধানসভা, তার অন্যতম সন্দেশখালী বিধানসভা। সেই সন্দেশখালী বিধানসভায় কিন্তু 8,500 ভোটে কিন্তু বিজেপি কিন্তু এখানে জয়লাভ করেছিলেন। শাসক দল কিন্তু 8,500 ভোটে পিছিয়ে ছিল। এবং বারংবার দেখা গেছে যে সন্দেশখালীর মাটিতে আন্দোলন শুরু হয়েছে, বিশেষ করে মহিলারা বারংবার পথে নেমেছেন, আন্দোলন করেছেন। তাদের একটাই দাবি ছিল যে এখানে শাসক দলের নেতারা বা বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তারা কিন্তু অত্যাচার করছেন, বিভিন্ন জমি জায়গায় কেড়ে নিচ্ছেন, নদীর জল কিন্তু কৃষি জমিতে খুলে দিচ্ছেন, সেখানে চাষযোগ্য জমি অযোগ্য হয়ে যাচ্ছে। এবং একাধিক ভরি ভরি অভিযোগ নিয়ে সন্দেশখালীর মাটিতে সন্দেশখালীর মহিলারা কিন্তু বারবার সোচ্চার হয়েছেন। শুধুমাত্র যে সন্দেশখালী বিধানসভা 7টি দ্বীপ রয়েছে, তার অন্যতম দ্বীপ হচ্ছে সন্দেশখালী। সেই সন্দেশখালী দ্বীপেই কিন্তু লাগাতার কর্মসূচি আন্দোলন কিন্তু হয়েছেন। এবং লোকসভার ভোটে ব্যাপক পরিমাণে জেতার আসার পরে প্রায় 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ ভোটের ব্যবধানে জেতার পরে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিনি সন্দেশখালীর যাবেন। কিন্তু বারংবার এলাকার বিশেষ করে সন্দেশখালীর মহিলারা বারংবার বলছেন মুখ্যমন্ত্রী কাছে আসুক, তাদের অভিযোগ অন্তত ক্ষোভ অভিযোগ তারা শুনুক, এবং মুখ্যমন্ত্রী এলেই অনেকটাই তারা অভিযোগ আকারে বলবেন। সেই কথা মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালীর মাটিতে এলেন এবং এর আগেই ঘোষণা করেছিলেন, তো আজকে তিনি এলেন। এবং যে 20,000 মানুষের সরকারি প্রধান থেকে শুরু করে এই এলাকার মানুষের সমস্ত ক্ষোভ অভিযোগ, এই সকাল থেকে কিন্তু এলাকার মানুষ তারা উৎসব আকারেই কিন্তু এলাকায় এসছেন, এই সভাস্থলে এসছেন একেবারে জিয়াউল। এবং এই সন্দেশখালীর মাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ এখানেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল, এখানেই শেখ শাহজাহানের দোর্দণ্ড প্রতাপ আমরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখেছি। এই সন্দেশখালী বিভিন্নভাবে শিরোনামে উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর, এবং ওই যে বারবার বলছি বসিরহাট লোকসভায় বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন তিনি সন্দেশখালী আসবেন, এবং 23শে ডিসেম্বর তিনি স্পষ্ট করে দেন দিন 30শে ডিসেম্বর যাবেন সন্দেশখালী। তিনি কথা রাখলেন, তিনি এলেন। কি বলেছিলেন সেদিন শোনা যায়। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি, কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। আমরা কিছু মাস আগেও আমরা দেখেছি সন্দেশখালী উত্তপ্ত ছিল, আর বছরের গোড়ার দিকে একদম আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে 5ই জানুয়ারি যখন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা যায় শেখ শাহজাহানের বাড়ি, সেই দিন থেকে ঘটনার সূত্রপাত। তারপরে শেখ শাহজাহান নিয়ে একটা গোটা এপিসোড চলতে থাকে, যেখানে কোথায় শেখ শাহজাহান তাকে ছোঁয়া যাচ্ছে না। উত্তপ্ত সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহান রেশন দুর্নীতির অভিযোগে সেখানে তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে নাম আসে তার 2 সহকারী শিবু হাজরা এবং উত্তম সর্দারের। এবং সেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন সন্দেশখালীর মহিলারা। তারা আন্দোলনে পথে নামেন, তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসুন। ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছলেন, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর রাজনৈতিক বার্তাও যে বহন করছে তার বলার অপেক্ষা রাখে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে। যদিও এখনো তিনি তার বক্তব্য শুরু করেননি। তিনি এই যে সন্দেশখালীর যে সভা মঞ্চ, সেখানে হেলিকপ্টারে এসে নেমেছেন এবং তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং এখানে এসে আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার যে মূল যে বক্তব্য, তার বক্তব্য রাখবেন। এবং এই যে সন্দেশখালীতে কিন্তু আমরা দেখেছিলাম যে 2024-এর 5ই জানুয়ারি থেকে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল, এবং এলাকায় কিন্তু এই সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দ্বীপে কিন্তু এলাকার মানুষ কিন্তু দফায় কিন্তু বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল। এবং তারপরেই কিন্তু লোকসভার ভোট, সেই লোকসভার ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কথা দিয়েছিল যে এই সন্দেশখালীতে তিনি আসবেন, এবং সেই কথা কিন্তু তিনি রাখলেন। এবং 2024 ঠিক যাওয়ার আগেই কিন্তু তিনি সন্দেশখালীতে আসলেন, এবং অধীর আগ্রহে সন্দেশখালীর মানুষ তথা এই জেলার মানুষ কিন্তু অপেক্ষা করছে যে তিনি কি কি বার্তা দেন এবং কি কি প্রকল্প তিনি
তিনি উদ্বোধন করেন, কি কি প্রকল্প শিলান্যাস করেন, সেদিকে কিন্তু অধীর আগ্রহে মানুষ কিন্তু সকাল থেকেই এই যে সভা মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার যে মূল্যবান বক্তব্য, সেই মূল্যবান বক্তব্য শোনার জন্যই কিন্তু তারা অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য শুরু করবেন, সেই অধীর আগ্রহে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হবে তার বক্তব্য। একেবারে মঞ্চে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মসূচিতে যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান এবং সন্দেশখালী তার ভৌগোলিক অবস্থানটাই এমন, নদীমাতৃক দ্বীপ বলা যায় এবং এই দ্বীপাঞ্চলে একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে জঙ্গল ঘেরা এলাকা, নদী ঘেরা এলাকা, সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে। এবং বিধানসভা ভিত্তিক যদি ফলে দেখি তাহলে এই সন্দেশখালী বিধানসভায় বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে এবং আজ থেকে যদি আমরা সময় কাউন্ট করি তাহলে মাঝে থেকে এক বছর আর কিছু মাস, তারপরেই 26শে বিধানসভা নির্বাচন এবং সেখানে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে আমাদের সকলের। অসংখ্য উপভোক্তা